আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে জিওলজিক্যাল ম্যাপ তৈরি করতে হয়, হাউ টু প্রিপেয়ার জিওলজিক্যাল ম্যাপ ইন ArcGIS। এর জন্য আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে যাব, গুগল সার্চ ইঞ্জিন এসেছে, এখানে আমরা টাইপ করব ওয়ার্ল্ড জিওলজিক্যাল ম্যাপ সেভ ফাইল। করার পরে এখানে সার্চ করলে যে ওয়েবসাইট গুলো আসবে তার মধ্যে একদম প্রথমেই আসছে যে ওয়ার্ল্ড জিওলজিক্যাল ম্যাপ, যে ইউএসজিএস। এই সাইটটিকে আমরা এখান থেকে ওপেন করব। দেখতেই পাচ্ছি যে নতুন যে পেজটি এসেছে, এখানে আমরা নিচের দিকে স্ক্রল করতে করতে যাব এবং দেখবো সাউথ এশিয়া। অবশ্যই যে যেখান থেকে অবশ্যই ভারত এবং বাংলাদেশের যারা এই এটা দেখতে চাইছি বা আমরা নিতে চাইছি সেভ ফাইল, তারা অবশ্যই সাউথ এশিয়া থেকে আমাদের সেভ ফাইলটাকে ডাউনলোড করবো। এই যে সাউথ এশিয়ায় গিয়ে আমরা এখানে সেভ ফাইল ডাউনলোড হচ্ছে। ফাইনালি আমাদের সেভ ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি যে ইন্টার পাবলিকেশন। এই ইন্টার পাবলিকেশনের উপরে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে। এই পেজটি খোলার পরে এখানে একটি পিডিএফ যে ডকুমেন্ট আছে, পিডিএফ ফাইল, এটিকে আমরা ডাউনলোড করে নেবো এখান থেকে। পিডিএফ কমপ্লিট ডাউনলোড হয়ে যাওয়ার পরে একদম পিডিএফ এর শেষ পেজে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে জিওলজিটা ডাউনলোড করেছি তার যে ইন্ডেক্সিংটা এখানে করে দেওয়া রয়েছে। এটি আমাদের কাজে লাগবে। আমাদের যে জিওলজি রয়েছে এই জিওলজির ইন্ডেক্সিং এখানে দেওয়া রয়েছে। আমরা প্রয়োজনে এই পোর্শনটাকে জুম করে দেখে নেব। এই যে এই পোর্শনটাকে আমরা জুম করে দেখে নেব এবং আমাদের প্রয়োজনে এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। এরপরে আমাদেরকে যেতে হবে আমাদের ডাউনলোড করা ফাইলে। তো সেই জন্য আমরা আমাদের সিস্টেমের ডাউনলোড ফোল্ডারে গেলাম। এই ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম যে এটিকে আমরা, যেহেতু এটা জিপ ফাইল রয়েছে, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিলাম। এখানে কমপ্লিট হওয়ার পরে একবার ডবল ক্লিক করে দেখে নেবো কি আছে। তারপরে এখান থেকে ব্যাক করে এই ফাইলটাকে পুরোটাকে আমরা এখান থেকে কপি করে আমাদের কানেক্টেড ফোল্ডারে নিয়ে যাব। এই প্র্যাকটিক্যাল আমাদের কানেক্টেড ফোল্ডার, এখানে কি আমরা আছি এই যে GEO8। এরপর আমরা ArcGIS খুলবো। ArcGIS খুলে একবার রিফ্রেশ করে নিয়ে এই যে GEO8 নামে আমাদের ফাইলটি রয়েছে, এখানে আমরা এই GEO8 কে ওপেন করব। লাইন্স ফাইল এবং একটি পলিগন ফাইল দুটি এখানে রয়েছে। এই দুটিকেই আমরা এখান থেকে ক্লিক করে নেব। জিও প্রসেসিং যাব, ক্লিক। যে GEO8 আমাদের পলিগন ফাইল জিওলজি। ইনপুট ফিচার্স এর জায়গায় এটা আমি সিলেকশন করব। এরপরে ক্লিপ ফিচার্স এর জায়গায় দার্জিলিং ডিস্ট্রিক্টটাকে একটু সিলেকশন করব এখানে। করার পরে আউটপুট ফাইল কোথায় রাখছি তার নেম লোকেশন দিয়ে আমরা এখানে লিখবো জিও দার্জিলিং। এবং একটি আমাদের লাইন ফাইলটা তৈরি হয়ে গেছে। তো আগের লাইন ফাইলটাকে আমরা এখান থেকে অফ করছি। এরপরে আমাদের সেম টু সেম একই পদ্ধতিতে আমরা এখানে ফের ক্লিক করব। ইনপুট ফিচার্স এর জায়গায় পলিগন ফিচার যেটা রয়েছে GEO8 APG, এটিকে সিলেকশন করলাম। ক্লিপ ফিচার্স এর জায়গায় আবারও আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টকে রেখে কি নাম দেবো সেটি সেভ করবো এখান থেকে। কমপ্লিট হয়ে গেছে। আমরা আগের যে ফাইলটা যেটা এখানে দেখেছিলাম সেটা এখান থেকে রিমুভ করব। আমাদের লাইন ফাইল তৈরি হয়ে গেছে এবং সেই সঙ্গে পলিগন ফাইলও তৈরি হয়ে গেছে। এটা আমাদের আউটলাইন, এটিকে উপরে রাখছি, স্টাডি এরিয়া আউটলাইন। এরপর আমরা দার্জিলিং যে দার্জিলিং রয়েছে এর উপর রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা একবার চেক করে দেখব। এই ওপেন অ্যাট্রিবিউট টেবিলে আমরা অনেক কিছু ফোল্ডার ফাইল দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের এই যে GLG হলো এখানকার জিওলজি GLG। তো সেই জন্য আমরা এখানে রাইট ক্লিক করলাম, করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে সিম্বলজি থেকে ক্যাটাগরাইজে গিয়ে এখানে আমরা সিলেকশন করব GLG অল। এখানে আমরা তিনটে হচ্ছে ক্যাটাগরি পেয়েছি। তিনটে ক্যাটাগরিতে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল কালার দিতে পারি। অ্যাপ্লাই। দার্জিলিং এর জিওলজিটা দেখতে এইরকমই হয়। এরপর আমরা এই যে জিওলজি দার্জিলিং রয়েছে, এখানে যে ইন্ডেক্স গুলো শর্ট ফর্মে এসছে MZ, PZ, Q, PC, এগুলোকে আমরা ফুল ফর্মে কনভার্ট করতে যদি চাই তো
তো এখান থেকে গিয়ে আমরা রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল করব। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমরা একটি নিউ ফিল্ড ক্রিয়েট করব। এখানে নিউ ফিল্ডের নাম যা খুশি একটা দিতে পারি, তবে জিওলজি নাম দিলাম। দেওয়ার পরে এখানে অবশ্যই এটা টেক্সট করব। টেক্সট করার পরে এখানে যে টেক্সটের লেন্থ রয়েছে 50 রয়েছে, 50 রয়েছে, এটাকে একটু বাড়িয়ে নেবো, কারণ জিওলজির ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে জিওলজির ক্ষেত্রে এই সমস্তগুলো অনেক বড় বড় নেম রয়েছে, তো সেই জন্য অনেক সময় ওই 50 যদি লেন্থ করি সেটা হবে না, সেই জন্য আমরা এখান থেকে 100 করে নিলাম, নিয়ে ওকে 100 করে নেওয়ার পরে এটা রাইট সাইডে এসেছে একদম টেবিলটা, এই রাইট সাইডে এসেছে। এটাকে জাস্ট আমরা লেফট ক্লিক করলাম, করে লেফট ক্লিককে প্রেস করে এখান থেকে মুভ করালে এটি চলে আসছে এই GLG পাশে আমরা রাখলাম বোঝার সুবিধার্থে। এরপর স্টার্ট এডিটিং অন করব। স্টার্ট এডিটিং অন করে আমাদের এই যে স্টার্ট এডিটিং অন হয়েছে। MZPZ এর ফুল ফর্ম কি? MZPZ আমরা আবারও আমাদের পিডিএফ ফাইলে যাব। পিডিএফ ফাইলে লেখা আছে MZPZ টা আমাদের খুঁজতে হবে এখানে ইন্ডেক্সিং এ। MZPZ এটি এখান থেকে পুরোটা আমরা কপি করব, কন্ট্রোল C, ArcGIS এ যাব, সেখানে গিয়ে আমরা এখানে কন্ট্রোল V, পেস্ট MZPZ। এরপরে রয়েছে PC, সেম টু সেম একই ভাবে আমরা এখানে যাব, PC কে খুঁজব, PC কোথায় আছে, এই যে PC, এখান থেকে কপি করব, কন্ট্রোল C, সেম আবার এখানে ArcGIS এর টেবিলে গিয়ে পরপর 3টি অ্যাট্রিবিউট টেবিলে সেম রয়েছে, এইভাবে সমস্ত জায়গাগুলোতে PC যেগুলো রয়েছে আমরা দিয়ে এবার সেভ এডিট, স্টপ এডিট করব। এরপরে রয়েছে কিউ, সেম একই ভাবে আমরা কিউটাকে সার্চ করে দেখব কি আছে। এখান থেকে কন্ট্রোল C করে কপি করে নিয়ে গিয়ে কিউ কে আমরা গিয়ে পেস্ট করব। কিউ কখনো কখনো কন্ট্রোল C কন্ট্রোল V করলে এখানে একটু প্রবলেম হয়, তো যদি এখানে কোনো এরকম প্রবলেম হয় তো আমরা ন্যাচারালি এখানে এদিকে পুরো টাইপ করে নিতে পারি। এটা কোয়াটারনারি সেডিমেন্ট, এটিকে আমরা পুরোটা এখান থেকে নিয়ে গিয়ে এখানে কিউতে গিয়ে আমরা কোয়াটারনারি সেডিমেন্ট এরকম ভাবে আমরা টাইপ করে নিতে পারি। এরপরে সেভ এডিট, স্টপ।